মার্কেটে যখন আইকিউ এবং অন্যর পারফরমেন্স সেন্ট্রিক ফোন বের করে মার্কেটে ঝড় তুলছে, ঠিক তখনই ভিভো ভি সিরিজ একটি ক্যামেরা সেন্ট্রিক মিড রেঞ্জের ফোন বের করেছে। আপনারা হয়তো ধরতে পেরেছেন আমি কোন ফোনের কথা বলছি। আজকে আমাদের কাছে আছে ভিভো V60। এই ফোনটির কী আছে কী নেই সব নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আপনারা যদি এই ফোনটি কেনার কথা চিন্তা করে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটি হতে পারে আপনার জন্য সিদ্ধান্ত নেওয়ার একটি চাবিকাঠি। সুতরাং আমরা ভিডিওটি না টেনে পুরোটি ভিডিও দেখব। আপনাদের সাথে ভিডিওতে আমি থাকবো বিবেক জামান। চলুন ভিডিও শুরু করি। প্রথমেই বলি ডিজাইনের কথা। ভিভো সবসময় একটি প্রিমিয়াম লুকের ফোন বের করে থাকে। ভিভো V60 এর ব্যতিক্রম কিছু না। আমরা যদি এর ক্যামেরা মডিউল দেখি, সেক্ষেত্রে দেখতে পারবো বেশ পরিপাটি করে সাজানো আছে এই মডিউলটি। সত্যি বলতে আসলে আমরা যখন ফোনটি হাতে নিয়েছি আমাদের কাছে বেশ লাইট মনে হয়েছে এবং যথেষ্ট স্লিম মনে হয়েছে। ফোনটির থিকনেস 7.65 mm, দ্যাটস নট ব্যাড। তবে এর ওজন একটু বেশি, 200 গ্রামের আশেপাশে। আমরা যখন এক হাতে ইউজ করছি ফোনটি, তখন আসলে পুরোটা ভারী মনে না হলেও ক্যামেরা সাইডটি একটু ভারী মনে হয়েছে। তবে আশা করি ফোনটির সাথে ইউজড হয়ে গেলে আপনার এটা কোনো প্যারাই মনে হবে না। তাছাড়া ফোনের যদি ব্যাক সাইডে ফিনিশিংয়ের কথা বলি, সেক্ষেত্রে যথেষ্ট প্রিমিয়াম একটি ফিনিশিং দিয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে সহজেই ফিঙ্গারপ্রিন্ট পড়ে যায়। তাছাড়া যে ফোনটি যে ভালো দিক হচ্ছে ফোনটিতে IP68 এবং 69 রেটিং দেওয়া আছে, যার কারণে ফোনটি দিয়ে আপনি আন্ডার ওয়াটার কী করতে পারবেন, ফটোগ্রাফি করতে পারবেন। ফোনটির ডান পাশে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে একটি ভলিউম রকার এবং পাওয়ার বাটন দেওয়া আছে। ফোনটির উপরের সাইডে নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার এবং স্পিকার গিল দেওয়া আছে। বাম পাশে কিছু নেই, পুরো খালি। এবং নিচের সাইডে যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে একটি সিম স্লট এবং চার্জিং পোর্ট আর স্পিকার দেওয়া। ফোনটি মোট 3টি কালারে লঞ্চ করা হয়েছে, পার্পেল, গ্রে এবং গোল্ড কালার। ফোনটি যদি অফিসিয়ালি নিতে চান, সেক্ষেত্রে ফোনটি আপনার 65,000 টাকার আশেপাশে পড়বে এবং যদি আনঅফিসিয়ালি নিতে চান, সেক্ষেত্রে 51,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন ফোনটি। চলুন এবার ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। তারা কি অ্যামোলেড প্যানেল দিয়েছে ফোনটিতে, যার সাইজ 6.77 ইঞ্চ। তারা চেষ্টা করেছে বেজেল লেস রাখার ফোনটিকে। পাশাপাশি ফোনটিতে ফুল HDR+ এবং অ্যামোলেড ডিসপ্লে থাকায় কালার বেশ শার্প আসছিল। আপনি যদি গেম খেলেন বা মুভি দেখেন, সেক্ষেত্রে একটি গুড এক্সপিরিয়েন্স পাবেন। ফোনটিতে 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এবং 5000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যার কারণে ঘরের ভিতরে বলেন বা ঘরের বাইরে বলেন দুর্দান্ত পারফরমেন্স পাবেন ফোনটি থেকে। এই যদি ডিসপ্লেকে আমরা র্যাঙ্কিং দিই, সেই ক্ষেত্রে 10-এর মধ্যে 1 দিব আমি। ভিভোর V সিরিজ মূলত ক্যামেরার জন্য বেশ বিখ্যাত এবং ভিভো V60 এর ধারাবাহিকতা বজিয়ে রেখেছে। এর ব্যাকে আপনারা 3টি ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যার প্রথমটি হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, অপরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং তারপরটি হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। এই আল্ট্রাওয়াইড ক্যামেরা মূলত আমাকে একটু হতাশ করে। এই প্রাইস রেঞ্জে তারা চাইলে 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা দিতেই পারতো। এবং আমরা যদি ফ্রন্টে লক্ষ্য করি, সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে একটি 50 মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা দেওয়া আছে। মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো বেশ ভালোই ডিটেল প্রোভাইড করছিল। ছবিগুলো বেশ শার্প এবং ভাইব্রেন্ট দেখাচ্ছে। ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ওয়াইডার। মেইন ক্যামেরা দিয়ে ডে লাইটের ছবিগুলো যথেষ্ট ডিসেন্ট ছিল, কিন্তু লো লাইটের ছবিগুলোতে কিছুটা কন্ট্রাস্ট এবং বেস্ট ভাইব্রেন্ট দেখা গেছে, যার কারণে ছবিগুলো এতটা ন্যাচারাল মনে হয়নি। এর পোর্ট্রেটে বেশ চমক রয়েছে। পোর্ট্রেট মুডে ওয়াইডেস্ট 23 mm ফোকাল লেন্থ পেয়ে যাবেন। তার পাশাপাশি 35, 50, 85 এবং সবশেষে 100 mm এর অপশন দেওয়া আছে। পোর্ট্রেট দিয়ে তোলা ছবিগুলো বেশ দারুণ ছিল। রেডি টু আপলোড টাইপের ছবি পেয়েছি। এই ফোন দিয়ে তোলা ছবিগুলোর সাবজেক্ট ভালোই গ্লো ছিল, ফেসকে অনেকটা স্মুথ আর শার্প করে দিচ্ছিল। এবার আসা যাক ফোনটির উইডিং ফটোগ্রাফিতে। আপনারা যদি ক্যামেরা থেকে একটু স্লাইড করেন, সেক্ষেত্রে এই মুডটি পেয়ে যাবেন, যা কিনা এই প্রাইস রেঞ্জে অন্যান্য সকল ডিভাইস থেকে ভিভো V60কে আলাদা করেছে। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে 4K-তে 30 FPS এর সর্বোচ্চ ভিডিও করা যায় এবং 1080-তে 60 FPS পর্যন্ত ভিডিও করা যায়। ফোনটিতে OIS থাকায় ফোনের ভিডিও কোয়ালিটি যথেষ্ট স্টেবল এবং শার্প ছিল। 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো অনেকটা ওয়াইড ছিল। ছবিগুলোর ডিটেলসের কমতি তেমন দেখা যায়নি। ইনডোর ও আউটডোর দুই জায়গায় বেশ ভালো ছবি দিয়েছে। ছবিগুলো যথেষ্ট গুড লুকিং ছিল। ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 FPS ভিডিও করতে পারবেন এবং 1080-তে 60 FPS ভিডিও করতে পারবেন। তবে 4K-তে যখন ভিডিও করবেন, ভিডিও অতটা স্টেবল থাকবে না। আমরা প্রিফার করবো আপনারা 1080-তে ভিডিও করলে ভিডিও বেশ স্টেবল থাকবে। 65,000 টাকার রেঞ্জে আশা করি এই ফোনটি আপনাকে হতাশ করবে না। আদার্স যে ফোনগুলি আছে এই বাজেটে, ওইগুলোর থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। ফোনটিতে চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন 7 Gen 4 দেওয়া হয়েছে। ফোনটি রান করছে FunTouchOS 15 বেসড অন Android 15। ফোনটিতে র্যাম হিসেবে থাকছে LPDDR4X, যার স্টোরেজ টাইপ UFS 2.2, যা এই প্রাইস রেঞ্জের সাথে মোটেও মানানসই না।
আমি জানি না কে বা কারা খুশি হবেন এই ফোনের চিপসেটের সাথে, তবে আমরা খুশি হতে পারিনি, ভালো কিছু দেওয়াই যেত। ফোনটি দিয়ে মাল্টিটাস্কিং করেন বা মুভি দেখেন, কোনো সমস্যা নেই, কোনো প্রকার হিট জেনারেট করে না। তবে গেমিং সাইডে একটু প্যারা খাবেন। মিড রেঞ্জের যে গেমগুলি আছে সেগুলিতে প্যারা নেই, তবে যে হাই লেভেলের গেমগুলি আছে সেগুলিতে হয়তো কিছুটা এপিএস ড্রপ করতেই পারে। আমরা ফোনটি দিয়ে স্ট্রিট কার, পাবজি, ফ্রি ফায়ার এবং ডেল্টা ফোর্স খেলেছি। স্ট্রিট কার আইস গেমটা মিড গ্রাফিক্সে বেশ ভালো মতোই চলে, ল্যাগ বা হ্যাংয়ের কোনো দেখা পাইনি। পাবজি স্মুথ প্লাস আলট্রা ফ্রেম রেটে খেলা যায়, ম্যাচ লম্বা হলে ফোন গরম হয়, তবে হিট ম্যানেজমেন্ট মোটামুটি ভালো। অন্য সেটিংসে খেললে ফোনটিতে ভালোই ল্যাগ দৃশ্যমান ছিল এবং প্রচণ্ড পরিমাণ হিট জেনারেট করতে দেখা গেছে। ফ্রি ফায়ারে এখানে ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি, মানে ফ্রি ফায়ার লাভার যারা আছেন তারা ধুমায় গেম খেলতে পারবেন, মানে মনের মাধুর্য একদম শেষ করে গেম খেলতে পারবেন। সর্বশেষে আমরা ডেল্টা ফোর্স খেলেছি। ডেল্টা ফোর্স ভালোভাবেই খেলা যায়, মিড সেটিংসে আরও স্মুথভাবে খেলতে পারবেন, তবে একদম যদি হাই গ্রাফিক্সে খেলেন সেক্ষেত্রে সামান্য হয়তো এফপিএস ড্রপ করবে। এই ফোনটি মূলত একদম যারা হেভি গেমিং করেন, যাদের প্যাশনই গেমিং করা, তাদের জন্য না, তবে যারা রেগুলার গেমিং করেন তাদের জন্য সমস্যা নাই, এবং পাশাপাশি রেগুলার ইউজ করবেন তারাও চাইলে এটি নিতে পারেন। ফোনটিতে তারা 6500 মিলিঅ্যাম্পিয়ার একটি বেশ বড় সড়ো ব্যাটারি দিয়েছে, এবং এই বড় ব্যাটারিকে চার্জ করার জন্য তারা বক্সের মধ্যে একটি 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জার দিয়েছে, যা দিয়ে আপনি 40 মিনিটের মতো অ্যারাউন্ড আপনারা এই ডিভাইসটি ফুল চার্জ করে নিতে পারবেন। তাছাড়া এই ফোনটির যদি ব্যাকআপের কথা বলি, সেক্ষেত্রে আপনারা যদি রেগুলার ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে হাফ ডের মতো ব্যাকআপ পেয়ে যাবেন, এবং যদি হেভি ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই ফোনটি 6 থেকে 7 ঘন্টা চার্জ পেয়ে যাবেন। সব মিলিয়ে ভিভো V60 হলো এমন একটি ফোন যার মধ্যে আপনারা প্রিমিয়াম ডিজাইন, একটি গুড ডিসপ্লে এবং ক্যামেরার জন্য একটি বেস্ট অপশন পেয়ে যাবেন। হ্যাঁ, তবে এটা গেমারদের জন্য না, হেভি গেমার যারা আছে তাদের জন্য না, যারা টুকটাক গেমিং করেন তারা চালিয়ে নিতে পারেন। তাছাড়া রেগুলার যারা ইউজার আছে তাদের জন্য এটি একটি ভ্যালু ফর মানি হতে পারে। আজকের জন্য আমি বিবেক জামান এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটি ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ভাই, করেন ভাই, করেন, করতে বলতে বলতে হরান হয়ে গেছি, করেন ভাই। ঠিক আছে, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।